তোমাদের কাছে এগুলো সাধারণ ফল হতে পারে, বাট আমার কাছে এগুলো অনেক যে ফলগুলো দেখছো না, এটা হচ্ছে এখানে আমি নিজের হাতে কলম ভাঙছিলাম। এই গাছ অ্যাডভান্স নিজের হাতে লাগাইছিলাম, তারপর গাছে এই ফল পেকে গেছে, তারপর তুলে নিয়ে আসছি। তো চলো এটা তোমাদের কাইটে দেখাই, নামাজ শেষ করে আসার পরে কাইটে দেখাবো। যেহেতু এইগুলাতে আঠা তোমরা দেখতে পাচ্ছ, নামাজ শেষ করে আবার চলে আসছি। আঠা সে তো হাতে তেল লাগাই নিছি, কারণ প্রচুর আঠা এদের গায়ে, ঠিক আছে। চলো তোমাদের কাইটে দেখাই। একটা এক রকম কাটছি, মানে জাস্ট আঠা দেখছে, এই জন্য খাবো কী করে, তোমাদের দেখানোর জন্য একটা এক রকম কাটছি। এর ভিতরটা কিছুটা আছে এই যে এরকম অনেকটা লাল লাল, জাস্ট এটা পড়লে বুঝবা কেমন, দেখছো এটাকে বলে লাল হয়েছে। আরও পাইকে যদি অন্য কালার হয়ে যায় তাহলে এর থেকে বেশি গাঢ় লাল হবে। এর ভিতর তোমার হচ্ছে যেরকম বীজ থাকে, ঠিক আছে, এই যে এই বীজগুলো আমি আবার লাগাই দিব, ঠিক আছে। এটা এখনো একদম কালো কালার হবে, কেবল লাল খয়েরি খয়েরি হয়েছে। কারোর যদি খাইতে মন চাই চলে আসো, আমার বাসা হচ্ছে যে নয়ল। কবে পাকবে আসে 2-3 মাস ধরে অপেক্ষায় ছিলাম, ফাইনালি পাইকে গেছে। কেউ আমার কাছ থেকে চারা নিলে নিতে পারো, বীজ থেকে এখনও চারা করিনি, বাট এবার ট্রাই করবো চারা হয় কি না। কিন্তু আমার ছোটো একটা নার্সারি আছে, সে জায়গা জাস্ট আমি কলম বানতে পারি, তো সব ধরনের গাছ, ফুল গাছ, ফলের গাছ, সব ধরনের গাছ বাবা। কোনো গাছের দরকার হলে আমার নক করতে পারো। সব মনে করেন যে 50-50টার বেশি, হ্যাঁ বেশি গাছ পাবা, সে ফুল কিংবা ফল। দেশি যেগুলো সেইগুলোর সাইজ কিন্তু তোমার ছোট হবে, আর তোমার থাই কর্মচাগুলো হচ্ছে এখানে জাস্ট সাইজ একটু বড় হয়। তুমি আমার আঙ্গুল দেখলে হয়তো বুঝবা যে আমি হচ্ছে জুম করে দেখাচ্ছি না, অনেক কিছু থেকে দেখাচ্ছি না।